হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর তোমরা সেই কনসেপ্টটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ও এফ অফের সাথে ও ডাবল এফ অফের যে পার্থক্যটা হয় সেটাই আজকে আমি ডিসকাস করতে চলেছি। তোমরা জানো আমি আগের দিনের ভিডিওতে এক্সপ্লেন করেছি যে বিশেষ 5টা উপায়ে ও এফ অফ এর ব্যবহার হয় সেগুলো সম্পর্কে। সেই বিষয়টাকেই মাথায় রেখে আমরা নেক্সট স্টেপে আজকে আসব। আজকে আমি তোমাদের সামনে এই যে দুটো প্রিপোজিশনের সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি, এটার মাধ্যমে দেখবে অনেক কনফিউজিং সিচুয়েশান থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। অনেক ক্ষেত্রেই তোমরা সেই সমস্ত যে কনফিউশন ফিল করে থাকো সেগুলো আর আজকের পর থেকে ফিল করবে না। ওকে, তো সেই জন্য এই অফ যে ও এফ অফ এবং ও ডাবল এফ অফের মধ্যে যে পার্থক্য আমি বিভিন্ন রকম লাইন্সের মাধ্যমে বোঝাচ্ছি সেগুলোকে এখান থেকে আজকে বুঝে নাও। এসো এখানে দেখা যাক। আমরা সবার প্রথমে এই অফের ব্যবহারটাকে দেখব, কিভাবে ও এফ অফ আমরা ব্যবহার করে থাকি। তোমরা অলরেডি জানো, আগের দিন আমি এক্সপ্লেন করেছি। আজকে তার সাথে আরও কিছু এক্সট্রা পয়েন্টস আমি বলবো, সেগুলোকে ফলো করো, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো। কি বলা হয়েছে? সে ইংল্যান্ডের রানী। সে ইংল্যান্ডের রানী, এই যে লাইনটা বলা হয়েছে, সে ইংল্যান্ডের রানী, এই লাইনটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি কিভাবে বলা যায়? সে ইংল্যান্ডের রানী। ওকে, তো এটাকে যদি ইংলিশে ট্রান্সলেট করি, যেভাবে বলা হয়েছে লাইনটা যেন সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট, যে সে হয় ইংল্যান্ডের রানী। তো সেই অনুযায়ী যদি লাইনটা ট্রান্সলেট করি তাহলে সেটা হবে শি ইজ দ্য কুইন অফ ইংল্যান্ড। শি ইজ দ্য কুইন অফ ইংল্যান্ড। এখানে যে জায়গাটা আমাদের বোঝার আছে সেটা হচ্ছে এই জায়গাটা, যেখানটায় ইংল্যান্ড তার কুইন সেটা বলা হচ্ছে। কোথাকার কুইন? না, ইংল্যান্ডের কুইন। ইংল্যান্ড থেকে সে বিলং করে, ইংল্যান্ডের কুইন সে। ইংল্যান্ডের অধিকারে আছে যে কুইন, সেটা হচ্ছে এই মহিলা। ওকে, তো এরকমভাবে বলা হয়েছে। তো এরকম ধরনেরই ব্যবহার আমি তোমাদেরকে আগের দিনও এক্সপ্লেন করেছি। এই যে অফের ব্যবহারটা এখানে আমরা লক্ষ্য করলাম, ইংল্যান্ডের আগে অফ বসলো কারণ ইংল্যান্ডের অধিকারে আছে এই কুইন, এরকম একটা সেন্সে। ওকে, এরকম আরও একটা এক্সাম্পল দেখে নাও। বইয়ের কভারের রং নীল। বইয়ের কভারের রং নীল, তার মানে বইয়ের কভারের রং হয় নীল, তাই তো? একদম সিম্পল ব্যাপার। আগে যে লাইনটা হয়েছে সেরম ধরনেরই। কিসের কভার? বইয়ের কভার। তাহলে বইয়ের কভার যেহেতু, সেই সেন্সে আমরা অফের ব্যবহার করব। দেখে নাও লাইনের ট্রান্সলেশনটা। দ্য কভার অফ দ্য বুক ইজ ব্লু। ওকে, দ্য কভার অফ দ্য বুক ইজ ব্লু। তাহলে দ্য কভার অফ দ্য বুক, কিসের কভার? বইয়ের কভার। যার কভার তার আগে অফ দিতে হবে, তাই জন্য অফ এসেছে দ্য বুকের আগে। ঠিক আছে, অফ দ্য বুক, দ্য কভার অফ দ্য বুক ইজ ব্লু হয়ে গেল। তাহলে এখানে অফের আমরা ব্যবহার লক্ষ্য করলাম যে কোনো কিছুর অধিকারে বা কোনো কিছুর সাথে যখন যুক্ত থাকছে তার উৎসস্থলটা বোঝাচ্ছে, এরকম বিভিন্ন রকম সেন্সে আমরা অফের ব্যবহার করে থাকি। দ্বিতীয় লাইনটার ক্ষেত্রে কভারটা কোথা থেকে আসছে, কিসের সাথে কভারের উৎসটা জড়িত? উৎসটা দ্য বুকের সাথে জড়িত। তো সেরকম সেন্সে এর যে উৎসস্থানটা, যে অরিজিনের পয়েন্টটা কভারের, সেটা বুক থেকে আসছে। তো সেই সেন্সে বুকের আগে অফ এসছে। বা এটা এরমভাবেও বলতে পারো যে বুকের থেকে, মানে বইটার থেকে এটা বিলং করছে, সেই জন্য এখানে আমরা অফের ব্যবহার করলাম। ওকে, এরকম চলো আরও এক্সাম্পল দেখা যাক। সে আমার একজন বন্ধু। সে আমার একজন বন্ধু, সে হয় আমার একজন বন্ধু। আবারও একবার সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার দেখতে পাচ্ছি। এই লাইনে যদি ট্রান্সলেশনটা আমরা দেখি কেমন হবে? হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন। সে মানে হি, হয় আমার একজন বন্ধু। হি ইজ একজন বন্ধু, আ ফ্রেন্ড কার বন্ধু? আমার, অফ মাইন। এখানে একটা মানে বন্ধুর সাথে আমার সম্পর্কটা বোঝানো হচ্ছে। তোমরা জানো যে সম্পর্ক অর্থ, যখন এরম ধরনের সম্পর্কের অর্থ প্রকাশ পায় সেক্ষেত্রে অফের ব্যবহার হয়। তো এখানে মাইন মানে আমার সাথে আমার বন্ধুর যে সম্পর্ক আছে সেটা বোঝানো হচ্ছে অফের মাধ্যমে। ওকে, আরও একটা লাইন দেখে নেওয়া যাক। কেকের স্বাদ সুস্বাদু। কেকের স্বাদ সুস্বাদু,
এই যে কেকের স্বাদ সুস্বাদু, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে একই রকমভাবেই বলা হয়েছে, কেকের স্বাদ হয় সুস্বাদু। এরকমভাবে আমি লাইনগুলোকে প্রধানত টেন্সটা সেম রেখে ম্যাক্সিমাম করেছি যাতে করে বুঝতে সুবিধা হয় কনসেপ্টটা। আমাদের আজকে মেইন কনসেপ্ট যেটা বোঝা সেটা হচ্ছে অফ, ও এফ অফ আর ও ডাবল এফ অফ, এদের ব্যবহারটা। তো সেটাকে ক্লিয়ার করে বোঝার জন্য যত ইজিভাবে আমরা এটাকে বুঝতে পারি তত সহজে এটা মাথায় থাকবে। ওকে, তো সেই জন্য আমি মোটামুটি খুব একটা টেন্সের চেঞ্জ করিনি যাতে খুব ব্যাপারটা সিম্পল থাকে। এনিওয়ে, তো এবার আমরা কেকের স্বাদ সুস্বাদু এটাকে যদি ট্রান্সলেট করি কিভাবে হবে, চলো ট্রান্সলেশনটা দেখে নাও। দ্য টেস্ট অফ দ্য কেক ইজ ডেলিশিয়াস। ওকে, দ্য টেস্ট অফ দ্য কেক ইজ ডেলিশিয়াস। এবার এই যে কথাটা, কেকের স্বাদ, কিসের স্বাদ? কেকের স্বাদ। স্বাদটা কি থেকে আসছে? কেক থেকে আসছে। তো সেই সেন্সে দ্য টেস্ট অফ দ্য কেক, কেকের স্বাদ, দ্য কেকের আগে অফ বসলো, ইজ ডেলিশিয়াস, সুস্বাদু, তাই জন্য ডেলিশিয়াস। ওকে, তো এখানে আমরা অফের ব্যবহারটা লক্ষ্য করলাম ঠিক যেমনটা আগে হয়েছে, আগের যে সেন্সগুলোতে দেখতে পাচ্ছি একই টাইপেরই একটা বলতে পারো ওয়েতে হয়েছে, যদিও এর মেন রিজনটা হচ্ছে কোথা থেকে স্বাদটা আসছে সেই সেন্স অনুযায়ী অফের ব্যবহার হয়েছে। তাহলে অফের ব্যবহার যে যে ক্ষেত্রগুলোতে হচ্ছে দেখতে পাচ্ছি কোথা থেকে জিনিসটা বিলং করে, কোন জিনিসের অধিকারে আছে, তার কোন উৎস ইত্যাদি রকম সেন্স থেকে আমরা অফের ব্যবহার করছি, যেটা আগের দিনের ভিডিওতে আমি অলরেডি ডিটেলসে এক্সপ্লেন করেছি। চলো এবার আরও কয়েকটা লাইন এরকম দেখে নেওয়া যাক। এই লাইনটা দেখো, আমরা তোমার উপর গর্বিত, আমরা তোমার উপর গর্বিত, আমরা হই তোমার উপর গর্বিত। এখানে যে সেন্সটা আমরা দেখতে পাচ্ছি, আমরা তোমার উপর গর্বিত, মানে তোমার সঙ্গে আমাদের যেন একটা, মানে তোমার প্রতি আমাদের গর্ব হওয়ার একটা কারণ আছে। তুমি এমন কোনো কাজ করেছো যার জন্য আমরা তোমার উপর গর্বিত, তার মানে এটা একটা কারণ জাতীয় সেন্সকে হাইলাইট করছে। তো সেই সেন্সেও আমরা অফের ব্যবহার দেখতে পাবো। তো ট্রান্সলেশনটা দেখো, আমরা উই হই অর্থাৎ আর, উই আর তোমার উপর গর্বিত, প্রাউড অফ ইউ, তাই তো একদম সিম্পল লাইন। অনেক ক্ষেত্রে আমরা এমন বলে থাকি উই আর প্রাউড অফ ইউ। এই যে অফের ব্যবহারটা হলো, তুমি হলে অ্যাকচুয়ালি সেই কারণটা যার জন্য আমরা গর্বিত, তাই জন্য তোমার উপরে, তোমার কোনো কাজের জন্য তোমার উপরে আমরা গর্বিত, এরকম সেন্সে ইউ এর আগে অফ আসলো। ওকে, পরে আরও একটা লাইন দেখো, সে মহান মেধার একজন মহিলা, সে মহান মেধার একজন মহিলা। এখানে আমরা লাইনটা যদি ট্রান্সলেট করি সিম্পল প্রেজেন্ট টেন্সে, ট্রান্সলেশনটা কেমন হবে? সে অর্থাৎ শি, সে হয়, শি ইজ, সে হয় কি? শেষের দিকে এসো লেখা আছে একজন মহিলা, সেই অর্থে আ ওম্যান। কেমন ধরনের ওম্যান? তার অনেক ট্যালেন্ট আছে, আ ওম্যান অফ গ্রেট ট্যালেন্ট, মহান মেধা এরকম সেন্সে গ্রেট ট্যালেন্ট, শি ইজ আ ওম্যান অফ গ্রেট ট্যালেন্ট। তো এই যে গ্রেট ট্যালেন্ট, সেটা এখানে বলতে পারো এটা একটা বিশেষ ধরনের অফের ব্যবহার। এখানে যে বিষয়টা বলা হচ্ছে বা যে ধরনের সেন্সে অফ ব্যবহার হচ্ছে সেটা হলো যে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। ওকে, মানুষের যখন কোনো চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা অফের ব্যবহার করতে পারি। এখানে সেরকম ধরনের একটা সেন্স আসছে। এই মহিলার একটা বৈশিষ্ট্য হলো যে সে খুব ট্যালেন্টেড, তার যে গ্রেট ট্যালেন্ট, এই সেন্সটার আগে আমরা অফের ব্যবহার করলাম। চারিত্রিক বৈশিষ্ট্য, গ্রেট ট্যালেন্টটা এখানে এবং সেটার আগে অফের ব্যবহার হলো। এই বিশেষ ধরনের ব্যবহারটাও তোমরা খেয়াল রেখো। পরের লাইনটা দেখো, সোনার দাম বৃদ্ধি পেয়েছে, সোনার দাম বৃদ্ধি পেয়েছে। দামটা কিসের? না, দামটা হলো সোনার। এর অর্থ আমি তোমাদেরকে আগেও বলেছি, অফ প্রধানত ওয়েফ অফ, এটা প্রধানত যে ধরনের বিভক্তি অনুযায়ী ব্যবহার হয় সেটা কিন্তু ওই র বিভক্তি বা বলতে পারো এর জাতীয় সেন্স, এরকম অর্থে আসে। তো এখানে সোনার দাম, তো সেই অর্থে দামটা কিসের? না সোনার, সেই সেন্সে আমরা অফের ব্যবহার করব। ওকে, তো যদি লাইনটা ট্রান্সলেট করি, প্রথমত দেখো বলা হয়েছে সোনার দাম বৃদ্ধি পেয়েছে, পেয়েছে, করেছে, খেয়েছে, গিয়েছে, এমন সেন্স আসলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। সেটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ, সোনার দাম, দামটা আগে লেখা হয়েছে দ্য প্রাইস, কিসের? অফ গোল্ড। দ্য প্রাইস অফ গোল্ড বৃদ্ধি পেয়েছে, হ্যাজ ইনক্রিজড। বৃদ্ধি পাওয়া সেন্সে ইনক্রিজ, সেটা থার্ড ফর্ম হয়ে গেল।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, তো এখানে সোনার দাম, দ্য প্রাইস অফ গোল্ড, অফের আরও একটা ব্যবহার লক্ষ্য করলাম। পরের লাইনটা এসো, সে নিউমোনিয়ায় মারা গেল, সে নিউমোনিয়ায় মারা গেল। এইখানে যে লাইনটা, মারা যাওয়ার কারণটা কি? মারা যাওয়ার কারণটা হলো নিউমোনিয়া। এই যে নিউমোনিয়াতে মারা যাচ্ছে, এই সেন্সটা, এটা কিন্তু অফের ব্যবহারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সেই সেন্স অনুযায়ী যদি লাইনটা দেখা হয় তাহলে হবে হি ডায়েড অফ নিউমোনিয়া, হি ডায়েড অফ নিউমোনিয়া। তার নিউমোনিয়া হয়েছিল, সেটা কারণ, সেই কারণটা থেকে তার ডেথ হয়েছে। ওকে, তো সেই সেন্সে হি ডায়েড অফ নিউমোনিয়া এরকমভাবে ব্যবহার হলো। তো এরকমভাবে দেখতে পেলে অফের ব্যবহার হয়। এই যে সেন্সগুলো আমরা অফের ক্ষেত্রে লক্ষ্য করলাম, ও ডাবল এফ অফ, এটার ক্ষেত্রে কিন্তু এমন ধরনের সেন্স হবে না। ও ডাবল এফ অফের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই আলাদা, এরম ধরনের কোনো সেন্সই সেখানে আমরা লক্ষ্য করি না। এসো দেখে নেওয়া যাক এবার কি ধরনের আমরা সেই সেন্স এখানে ও ডাবল এফ অফের মধ্যে দেখতে পাই। ওকে, দেখো প্রথম যে লাইনটা এই ও ডাবল এফ অফের ক্ষেত্রে আমরা দেখছি, সেটা কি আছে? অনুগ্রহ করে আলো নিভিয়ে দাও, অনুগ্রহ করে আলো নিভিয়ে দাও। একটা কোনো জায়গাতে এই যে আলোটা জ্বলছে এবং বলে দেওয়া হচ্ছে আলোটা নিভিয়ে দাও, রিকোয়েস্ট করা হচ্ছে কাউকে। এই যে সেন্সটা, কোনো একটা জিনিস যেন বন্ধ করে দেওয়া হোক। আলো জ্বলছিল, আলোটাকে ইলেকট্রিসিটি থেকে বিচ্ছিন্ন করো, আলোটাকে নিভিয়ে দাও। এই যে সেন্সটা, এরকম অর্থে আমরা ও ডাবল এফ অফের ব্যবহার করতে পারি। তাহলে লাইনটা কেমন হবে? অ্যাকচুয়ালি এখানে একটা ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে হবে যার মধ্যে ও ডাবল এফ অফের ব্যবহার হবে। তো ট্রান্সলেট করলে হবে প্লিজ, অনুগ্রহ করে অর্থে প্লিজ, তারপর যেহেতু এটা ইম্প্যারেটিভ সেন্স তাই জন্য ভার্বের ব্যবহার প্রথম দিকে লক্ষ্য করব। সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে, নেই এখানে সাবজেক্টটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। প্লিজ টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য লাইট, আমরা লাইট অফ করতে বলি তো সেরকম সেন্সেই অফ করা। ওকে, টার্ন অফ দ্য লাইট, এখানে অফ তাহলে বন্ধ করা, নেভানো, বা ইলেকট্রিসিটি থেকে আমরা বাল্বটাকে বা লাইটটাকে বিচ্ছিন্ন করে দিলাম, এরকম অর্থে অফের ব্যবহার করলাম। ওকে, বোঝা যাচ্ছে ডিফারেন্সটা? আমরা ও এফ অফের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যবহার দেখিনি, কিন্তু ও ডাবল এফ অফের ক্ষেত্রে এই ধরনের ব্যবহার লক্ষ্য করা যায়। পরের লাইনটা দেখো, সে বাইক থেকে পড়ে গেল, সে বাইক থেকে পড়ে গেল। সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হবে, বলা হয়েছে পড়ে গেল, করলো, খেলো, গেল, এমন ধরনের সেন্স প্রধানত যখন বাংলায় আমরা ইউজ করি সেরকম অর্থে আমরা সিম্পল পাস্টের ব্যবহার করে থাকি। এবার এই যে লাইনটা বাইক থেকে পড়ে গেল বলা হচ্ছে, এখানটাতে বোঝার বিষয় হচ্ছে, দেখো আগের লাইনে বলা হয়েছে নিভিয়ে দাও, এখানে বলা হচ্ছে পড়ে গেল। এরম ধরনের কিছু যেন নেগেটিভ ম্যাটার যখন হয় সেক্ষেত্রে আমরা প্রধানত এই অফের ব্যবহার দেখতে পাই, যেখানে এই জাতীয় সেন্সগুলো আসে, পড়ে যাওয়া, নিভে যাওয়া, এই ধরনের ব্যাপারগুলো। ওকে, তো এটা ট্রান্সলেট করা যাক। সে বাইক থেকে পড়ে গেল, সেই অর্থে হি পড়ে গেল, তো সেই সেন্সে ফেল, ফেল, ফল যে ভার্বটা সেটার সেকেন্ড ফর্ম, যেহেতু সিম্পল পাস্ট টেন্স বললাম তোমাদের আমি আগে, তাই জন্য ফল তার সেকেন্ড ফর্ম লিখতে হবে ফেল। পড়ে গেল অফ দ্য বাইক, ও ডাবল এফ অফ, ফেল অফ দ্য বাইক, বাইক থেকে পড়ে গেল, এরকম সেন্সে। ওকে, তো এই যে ও ডাবল এফ অফের ব্যবহারটা হলো এখানে, তোমরা সেন্সটা বুঝে নাও, কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছে সেই অর্থটাকে বোঝানোর জন্য। ওকে, পরের লাইনটা দেখো, প্লেনটা দুপুরে উড়লো, প্লেনটা দুপুরে উড়লো মানে দুপুরের সময় প্লেনটা আকাশে উড়ে গেল, এরকম একটা সেন্স। এখানেও দেখো যে টেন্সটা আছে আগের লাইনটারই মতন, আগে বলা হয়েছে পড়ে গেল, এখানে বলা হচ্ছে উড়লো, তাহলে সেম সেন্স আসলো, করলো, খেলো, গেল, পড়লো, উড়লো, এরকম টাইপের সেন্স। তাহলে বলতে পারি এখানে যে টেন্সটা ব্যবহার হচ্ছে অবশ্যই সিম্পল পাস্ট টেন্স। আরও একবার তো ট্রান্সলেট করলে হবে দ্য প্লেন টুক অফ অ্যাট নুন, দ্য প্লেন, প্লেনটা, দ্য প্লেন দুপুরে উড়লো, ওড়া সেন্সে টেক অফ বলি আমরা, আমরা জানি যে ফ্লাইট টেক অফ করে, তো সেই সেন্সে টেক তার পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য ভি টু ফর্মে টেক হয়ে যায় টুক। আর এখানে টেক অফ যেটা, এটা একটা টোটালটাই বলতে পারো ফ্রেজাল ভার্ব। তো এই টেক অফ, এই ও ডাবল এফ অফের ব্যবহারটা লক্ষ্য করো। এখানে ও ডাবল এফ অফ যে ব্যবহারটা হয়েছে সেটা মাটি থেকে প্লেনটা বিচ্ছিন্ন হচ্ছে,
সে আকাশে উড়ে যাচ্ছে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে, মাটির সঙ্গে তার সংস্পর্শ থাকছে না। তো এই যে সেন্সটা বিচ্ছিন্ন হওয়া, যেমন প্রথম লাইনে আমরা দেখেছিলাম যে লাইটটা ইলেকট্রিসিটির থেকে যেন বিচ্ছিন্ন হচ্ছে, এরকম একটা সেন্স আসছে, এখানেও প্রিটি মাচ সেম সেন্স আসছে। তো দ্য প্লেন টুক অফ অ্যাট নুন, দুপুরে, তাই অ্যাট নুন। ওকে, পরে আরও একটা লাইন দেখে নাও। বিড়ালটা টেবিল থেকে লাফালো, বিড়ালটা টেবিল থেকে লাফালো, করলো, খেলো, গেল, সেম সেন্স, তাই জন্য এটাও সিম্পল পাস্টে লেখা হয়েছে। এবার এটার যে লাইনটা, এই লাইনটারই মতন কিন্তু কিছুটা বলা হচ্ছে প্লেনটা দুপুরে উড়লো, প্লেনটা যে উড়লো মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে গেল, ঠিক তেমনি যখন বিড়ালটা টেবিল থেকে লাফালো, তার মানে টেবিলের উপর থেকে, টেবিলের যে উপরের সারফেসটা সেটার থেকে সে যেন নিজেকে বিচ্ছিন্ন করছে, সে লাফালো। এরকম সেন্সে আমরা ও ডাবল এফ অফের ব্যবহার করতে পারি। তাহলে লাইনটা হবে দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল, দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল। তাহলে টেবিলটা তার থেকে সে জাম্প অফ করছে, তার থেকে সে লাফাচ্ছে। এখানে ও ডাবল এফের যে ব্যবহারটা হচ্ছে, তাহলে সেন্সটা বোঝা গেল যে আগেরটারই মতন হচ্ছে, টেবিলটা থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করছে। ওকে, পরে দেখো আরও এক্সাম্পল আছে। সকাল 6টায় অ্যালার্ম বন্ধ হলো। ওকে, সকাল 6টায় অ্যালার্ম বন্ধ হলো। অ্যালার্মটা যে বন্ধ হলো কটার সময়? সকাল 6টার সময়। বন্ধ হওয়া, আগে আমরা দেখেছিলাম প্রথম লাইনটার ক্ষেত্রে আলো নেভানোর ব্যাপারটা বলা হয়েছিল, এখানে আসছে বন্ধ হওয়া, সেম সেন্স। তাহলে বন্ধ হওয়া, কোনো কিছু নিভিয়ে দেওয়া ইত্যাদি রকমের সেন্স, কিছু থেকে কিছু বিচ্ছিন্ন হওয়া, এমন সেন্সগুলোতে আমরা অফের ব্যবহার দেখতে পাই। তো এটা ট্রান্সলেট করা যাক, তাহলে দেখবে অফ আছে। সকাল 6টায় অ্যালার্ম বন্ধ হলো, দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ, দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ, গো অফ, সিম্পল পাস্ট টেন্স, গো অফটা হয়ে যাচ্ছে ওয়েন্ট অফ। গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, এটাও একটা ফ্রেজাল ভার্ব। ওকে, তো ওয়েন্ট অফ অ্যাট 6 AM, সকাল 6টায় বন্ধ হলো। এখানে এই যে ওয়েন্ট অফ, ও ডাবল এফ অফটা ব্যবহার হচ্ছে, তাহলে ওই বন্ধ হওয়া সেন্সটাকে হাইলাইট করার জন্যই, সেই সেন্সটাকে ধরে রাখার জন্যই ব্যবহার হলো। ওকে, তারপরে নেক্সট লাইনটা দেখো। তিনি কাজ থেকে একদিন ছুটি নিলেন, কাজ নিয়মিত করছিলেন কিন্তু একদিন তিনি ছুটি নিলেন, কাজের থেকে নিজেকে তিনি বিচ্ছিন্ন করলেন। এরকম সেন্সে আমরা তাহলে অফের ব্যবহার করব। এখানেও টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে, করলেন, খেলেন, গেলেন, এরকম সেন্সে সিম্পল পাস্ট আমরা বলে থাকি। তো ট্রান্সলেট করলে হবে হি টুক আ ডে অফ ফ্রম ওয়ার্ক। ওকে, হি টুক, তিনি নিলেন, কি নিলেন? একটা দিন ছুটি, আ ডে অফ, অফ। ওকে, ছুটি নেওয়া সেন্সে কোথা থেকে নিলেন? ফ্রম ওয়ার্ক, তার কাজ থেকে তিনি ছুটি নিলেন, কাজের থেকে নিজেকে বিচ্ছিন্ন করলেন, এরকম সেন্সে ও ডাবল এফ অফের ব্যবহার হলো। বোঝা যাচ্ছে একদমই সিম্পল ব্যাপার, কোনো কিছুর থেকে এরকম আলাদা হওয়া, কোনো কিছুর থেকে নিজেকে কিছু থেকে সরিয়ে ফেলা, রিমুভ করা, বন্ধ করা, এরম ধরনের সেন্সগুলো যখন হয় ও ডাবল এফ, সেখানে ভুলেও ও এফ অফের ব্যবহার করবে না। ওকে, তারপরে দেখো আরও একটা এক্সাম্পল। গাড়িটা রাস্তা ছাড়িয়ে চললো, রাস্তা দিয়ে যাওয়ার কথা সেরম গেল না, রাস্তা ছাড়িয়ে চললো, বা রাস্তাটাকে একরকম বলতে পারো ত্যাগ করে চললো। এই যে সেন্সটা, রাস্তা যে ত্যাগ করে যাচ্ছে, রাস্তা ধরে যাচ্ছে না, রাস্তা ছাড়িয়ে চলছে, এই যে সেন্সটা, রাস্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে চলছে, এই সেন্স অনুযায়ী আমরা অবশ্যই ও ডাবল এফ অফের ব্যবহার করব। তাহলে লাইনটা কেমন হবে দেখো, সিম্পল পাস্ট টেন্স আছে, গাড়িটা রাস্তা ছাড়িয়ে চললো বলা হয়েছে, তো পাস্ট টেন্স সিম্পল পাস্টে হবে দ্য কার, গাড়িটা ড্রোভ অফ, ড্রাইভ, ড্রাইভের পাস্ট ড্রোভ হয়, তো সিম্পল পাস্টে দ্য কার ড্রোভ অফ দ্য রোড, অফ দ্য রোড, রোড দিয়ে নয়, অফ দ্য রোড, রোডটাকে ছেড়ে বিচ্ছিন্ন হয়ে সে অন্যভাবে পাশ দিয়ে যাচ্ছে, এরকম সেন্সে। ওকে, পরের লাইনটা, সে তার জ্যাকেট থেকে ধুলো ঝেড়ে নিল, সে তার জ্যাকেট থেকে ধুলো ঝেড়ে নিল, জ্যাকেটের গায়ে সব ধুলো লেগেছিল, সে ধুলোটাকে ঝেড়ে দিল, মানে ধুলোটা জ্যাকেট থেকে বিচ্ছিন্ন করলো, আলাদা করলো, ফেলে দিল, রিমুভ করলো, ইত্যাদি ইত্যাদি রকমের সেন্সে এটাকে ভাবতে পারো। তাহলে আগে যেরকম হয়েছে সেম টাইপেরই কনসেপ্ট আরও একবার এখানেও আসবে ও ডাবল এফ অফ, এবং টেন্সটা সিম্পল পাস্টেই আছে, কারণ দেখো বলা হচ্ছে জ্যাকেট থেকে ধুলো ঝেড়ে নিল, নিল, করলো, খেলো, গেল, সিম্পল পাস্ট। ওকে, তো ট্রান্সলেট করলে লাইনটা হবে সে, হি ব্রাশড দ্য ডাস্ট
অফ হিজ জ্যাকেট। হি ব্রাশড মানে ব্রাশ করা মানে অ্যাকচুয়ালি ধরো দাঁত ব্রাশ করার কথা বলা হচ্ছে না, অবভিয়াসলি জ্যাকেট থেকে ধুলো ঝাড়ার কথা বলা হচ্ছে, সেই সেন্সে আমরা ব্রাশের ব্যবহার এখানে দেখতে পাচ্ছি। হি ব্রাশড দ্য ডাস্ট, ডাস্টটা ধুলোটাকে সে ব্রাশ অফ করলো, ঝেড়ে ফেলে দিল। হি ব্রাশড দ্য ডাস্ট অফ হিজ জ্যাকেট, তার জ্যাকেট থেকে ছেড়ে দিল, ওকে, ঝেড়ে ফেলে দিল, এরকম সেন্সে জ্যাকেট থেকে ধুলোটাকে বিচ্ছিন্ন করা হলো। ও ডাবল এফ এর ব্যবহার আমরা এখানে লক্ষ্য করলাম। ওকে, তো তোমরা দেখতে পেলে কিভাবে আমরা ও ডাবল এফ অফ এবং ও এফ অফের ব্যবহার এখানে করলাম। তাহলে ওভারঅল জিস্ট যদি একবার ভেবে নিই, বিষয়টা কি দাঁড়াচ্ছে, ওএফ অফের ক্ষেত্রে প্রধানত এর জাতীয় সেন্স বোঝায়, প্রধানত সেখানে কোনো কিছুর কারণে কিছু ঘটছে এরকম অর্থ আসে, সেখানে দেখা যায় যে কোনো জিনিস কোনো কিছুর থেকে বিলং করছে সেরকম সেন্স আসছে, সম্পর্ক বোঝাতে, তুলনা বোঝাতে, আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যেখানে কোনো জিনিসের উৎস থেকে বা বলতে পারো একটা কোনো উপাদান থেকে কোনো জিনিস আসছে, এরকম ধরনের সেন্সগুলোতে আমরা প্রধানত অফের ব্যবহার করি। কিন্তু যখন ও ডাবল এফ অফের ব্যবহার হয় সেক্ষেত্রে একটি জিনিস আরেকটা জিনিসের থেকে বিচ্ছিন্ন হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, রিমুভ করা হচ্ছে ইত্যাদি রকমের সেন্সে আমরা ও ডাবল এফ অফের ব্যবহার করে থাকি। এটাকে আরও সহজ সরল ভাষায় যদি মনে রাখতে চাও এইভাবে মনে রাখতে পারো, এটা হেল্প করতে পারে যে ও এফ অফ যখন হবে তখন এই এর জাতীয় সেন্স আসে, আর ও ডাবল এফ অফ যখন হয় তখন প্রধানত নেগেটিভ টাইপের সেন্স আসে, যেখানে এরকম বন্ধ হওয়া, নেভানো ইত্যাদি রকমের সেন্সগুলো আমরা দেখতে পাই। ওকে, তো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আশা করি তোমাদের ওএফ অফ আর ও ডাবল এফ অফের মধ্যে যে কনফিউশনটা আছে সেটা কাটাতে পেরেছি। যদি তাও কোনো কনফিউশন ফিল করো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজ তবে আসি, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা দুর্দান্ত টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।